ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট প্রফিট করা যাবে এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়ই হই। সেক্ষেত্রে একটা ন্যূনতম বাজারের স্ট্যান্ডার্ড থাকে, সেটা মেনটেন করে তাকে বিক্রি করতে হবে। আপনি একটা পণ্য যখন বিক্রি করবেন, আপনি দেখবেন যে অনেক ব্যবসায়ীরা বলে যে ভাই এর চেয়ে কমে বিক্রি করা যাবে না, কেননা আশেপাশের দোকানদার মালিক সমিতির মধ্যে আমাদের একটা ফিক্স রেট আছে যে এর কমে বিক্রি করা যাবে না। তার মানে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে। আপনি সেটার বাইরে যেয়ে যদি অনেক বেশি, অনেকে 400%, 500% প্রফিট করতে চায়, এটা আসলে কোনোভাবেই জায়েজ হবে না এবং এটা অনুৎসাহিত করেছে ইসলাম। বাজারের যে স্বাভাবিক প্রবাহ কেনা বেচার, ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি তার বিক্রি করতে হবে। এবং আমরা তো জানি যে সাহাবাদের মধ্য থেকে বেশিরভাগ সাহাবারা ছিল ব্যবসায়ী এবং ওনারা এই হালাল পন্থায় ব্যবসার মধ্য দিয়ে কিন্তু ধনাঢ্য লাইফও লিড করেছেন। ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন, ওনার ক্যারিয়ারটা উনি শুরুই করেছিলেন বিজনেসম্যান হিসেবে। খাদিজাতুল কুবরা তাহেরা ওনার বিভিন্ন সম্পদের দেখাশোনার দায়িত্বভার নিয়ে ব্যবসায়ী জীবন দিয়ে কিন্তু উনি ওনার ক্যারিয়ারটা শুরু করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের জীবনের জন্য কুদওয়া, উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো পণ্য বিক্রি করতে যেয়ে, কেনা বেচাতে কখনো মিথ্যার আশ্রয় নেননি। এজন্য বারাকাতে যারা বিশ্বাস করে, মানে বরকত, আপনার 10 লক্ষ টাকা মাসে প্রফিট হলো কিন্তু একটা মেডিকেল ফি বা একটা হসপিটালের বিল পরিশোধ করতে যে হয়তো আপনার 6 লক্ষ টাকা চলে গিয়েছে, এরকম অনেক হয় যে অনেকের অনেক উপার্জন কিন্তু তাদের রোগ ব্যাধি নানা জায়গায় এত এত টাকা খরচ হয়ে যাচ্ছে, মাসের শেষে বা বছরান্তে কিছুই থাকছে না, আল্লাহ বরকত দিচ্ছে না। আবার হালাল পন্থায় অল্প টাকা উপার্জন করেও কিন্তু তারা খুব সুখ শান্তিতে আছে। এবং এজন্য সুখ শান্তি বা বারাকা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনাকে ইসলামের রুলস এন্ড রেগুলেশন মেনেই ব্যবসা করতে হবে, এতে যতটুকু প্রফিট হয় সেটাতে আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ।